এই হলো আমার মা, মার সাথে একটু ভিডিও করে নিলাম। নমস্কার বন্ধুরা, আমি নূপুর চলে আসলাম তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে, আমাদের বাড়ির ভিডিও নিয়ে। আসলে আমার প্রিয় মানুষগুলো, যাদের সাথে যাদের কাছে থেকে আমি বড় হয়েছি, তারা এখন আমি গেলে আমি মেহমান হয়ে যাই তাদের কাছে। কারণ যেহেতু মেয়ের বিয়ের পর মেয়ে দূরে চলে যায়, বাবা মার কাছে বছরে একদিন বা 6 মাস পর একদিন এরকমই যাওয়া হয়। ওরকম তো আর পার্মানেন্টভাবে থাকা হয় না, সে দূরেই থাকা হয়। বাড়ি যাওয়ার পর কত আয়োজন চলে। আসলে নিজের বাড়ি যখন অতিথি হয়ে যাই, খুব আয়োজন হয় বাড়িতে। কখন কি খাওয়াবে মেয়েকে, কি দিয়ে দেবে, কি করবে, এটা নিয়ে সবাই খুব ব্যস্ত থাকে। আসলে যখন আমি নীরবে একা একা থাকি, একটু সময়ের জন্যও যদি একা হয়ে যাই, তখন আমার খুব মনে পড়ে যে আসলে দেখো, নিজের বাড়ি, যাদের কাছ থেকে ছোট থেকে বড় হয়েছি, যাদের কাছ থেকে বাবা মা ডাকা শিখেছি, যাদের কোলে পিঠে মানুষ হয়েছি, তারাই এখন একটা সময় পর হয়ে যায়। পর হয়ে যায় বলতে ওরকম মার কোলে মাথা রেখে সব সময় শুয়ে থাকা হয় না, বাবাকে জড়িয়ে ধরা হয় না, ভাইদের সাথে খুনসুটি করা হয় না, কারণ অনেকটাই দূরে চলে যায়। তখন নিজের স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, এগুলোই যেন আপন হয়ে যায়, তাই না? আসলে মেয়েদের জীবন অদ্ভুত। দেখো, আমি চলে আসবো বলে আমি খেসারি ডালের বড়া খেতে খুব পছন্দ করি, মা সে সব কিছু রেডি করে দিচ্ছে। আসলে বিদায়টা খুব বেদনাদায়ক, খুব খারাপ লাগে। এই যে দেখো, 2টা দিন ছিলাম, কোথা থেকে দিনটা চলে গেছে বুঝতেই পারলাম না। সে আবার ডাক পড়ে গেল, চলে আসতেই হবে। কি আর করা, রেডি হয়ে বের হয়ে গেলাম। আসলে বাড়ি থেকে আসতে ইচ্ছা করে না, নিজের বাড়ি, বাবা মার কাছে আসলে অনেকটা সময় থাকতে ইচ্ছা করে সব সময় থাকি, কিন্তু সেটা তো আর হয়ে ওঠে না। কারণ বিয়ের পরে ওরকম করে আসলেই থাকা যায় না। ওই অতিথি হিসেবে 2-4 দিন যেটুকু থাকি, বা 1 মাস থাকুক মানুষ, যেটুকুই থাকুক, ওই তো একটু সময়, যেটুক সময় থাকি অতিথি হিসাবে থাকি। আসলে নিজের বাড়ি থাকা হয় না। বিয়ের পরে মেয়েরা যখন বাড়ি যায়, তাদের জামা কাপড়গুলো ব্যাগেই থাকে, সেগুলো আর আলমারিতে তোলা হয় না বা কোনো ড্রয়ারে তুলে রাখা হয় না। সেই ব্যাগ থেকেই আবার চলে আসতে হয় ফেরত। এখন বাড়িতে গেলে মনে হয় আমি সেই আগের ছোটটাই আছি। একটু সময়ের জন্য হলেও ভুলে যাই যে আমি বড় হয়ে গেছি, আমার বিয়ে হয়ে গেছে। সবাই চারদিক থেকে শুধু ডাকে। আমি বাড়িতে গেলে অনেকেই আমাকে দেখতে আসে। যাই হোক, খুব খারাপ লাগতেছিল চলে আসার জন্য। সবাই বলবে আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো, অবশ্যই কমেন্টের সাথে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে।